র্যাব বিলুপ্তি এবং পুলিশ সংস্কারের সুপারিশ করেছে বিএনপি। গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই সুপারিশ করা হয়। আর কুমিল্লায় কর্মী সমাবেশে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি গুম খুনের শিকার হয়েছে বিএনপি নেতাকর্মীরা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ভারতীয় পণ্য বর্জন ও দেশীয় পণ্য কিনতে উদ্বুদ্ধ করতে রাজশাহীতে বিএনপির এই অনুষ্ঠান, যাতে অংশ নিয়ে ভারতীয় পণ্য পোড়ান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বলেন, ভারত চট্টগ্রাম দখল করতে চাইলে বাংলা, বিহার, উড়িষ্যাও দাবি করবে বাংলাদেশ। তাদের একজন নেতা আবার এক পর্যায়ে বলেছে, এবার চট্টগ্রাম আমরা দাবি করব। আরে আপনাদের উদ্দেশ্য তো ভয়ঙ্কর খারাপ। আমিও বলে রাখি, আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান, দাবি করেন, আমরা কি আমলকি মুখে চুষবো? আপনারা যদি দাবি করেন, তাহলে আমাদের নবাবের যে অংশ বাংলা, বিহার, উড়িষ্যা, সেটাও আমরা দাবি করব। এদিকে শহীদুদ্দিন চৌধুরী এনি জানান, এবছর বিজয় দিবস সার্বজনীনভাবে উদযাপনে মানিক মিয়া এভিনিউতে কনসার্টের আয়োজন করেছে সবার আগে বাংলাদেশ নামে একটি সংগঠন। এই কনসার্টের মধ্য দিয়ে দেশীয় সংস্কৃতির বিকাশ, বাংলাদেশের গান আমরা এই জাতির সামনে, এই প্রজন্মের সামনে তুলে ধরছি এবং তুলে ধরব। অন্যদিকে গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমদ পুলিশের নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে বিশেষ এলাকায় বিবেচনায় না রাখার সুপারিশ করেন। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। সম্মানিত ভারপ্রাপ্ত কুমিল্লা বিভাগীয় কর্মশালায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আওয়ামী লীগের আমলে গুম খুনের শিকার হয়েও হাল ছাড়েননি বিএনপি নেতাকর্মীরা। যে মানুষগুলো গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, আমরা রাজনৈতিক দল হিসেবে যদি বিবেচনা করি, দেখা যাবে আমাদের নেতাকর্মীর সংখ্যাই সবচেয়ে বেশি। বিগত 15 বছরে গুম হয়েছে, খুন হয়েছে, অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, পঙ্গু হয়েছে অনেকে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে অনেকের। কিন্তু তারপরেও দল ছাড়েনি এই মানুষগুলো। কেন? একটি বিশ্বাস নিয়ে। সেই বিশ্বাসটি ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেটি সফল হবে, সেটি সফল করবে, এটির প্রতিজ্ঞা ছিল। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে জবাবদিহিমূলক সরকার গঠন করা হবে। প্রত্যেককে জবাব দিতে হবে, জনগণের কাছে প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।